না ফেরার দেশে চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের রঙিন নবাব খ্যাত প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পলতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এদিকে সনাতন ধর্মে জন্ম নেওয়া ব্যক্তির দাফন কেন ইসলাম রীতিতে হচ্ছে প্রশ্ন অনেকের। তবে তারা জানেন না যে বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, নিজের নাম রেখেছিলেন ইমাম হাসান। বিষয়টি খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরও। তিনি বলেন, প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন। প্রবীর মিত্র ইসলাম গ্রহণ করেছিলেন, তার পুত্রবধূ সোনিয়া ইসলামও সেটি জানিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন প্রবীর মিত্র নিজেই। সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় তিনি কন্ট্রোভার্ট হয়েই তার স্ত্রীকে বিয়ে করেছিলেন, তখন মুসলমান হয়েছিলেন। প্রবীর মিত্রের স্ত্রীর নাম অজন্তা। 2000 সালে মৃত্যুবরণ করেন তিনি। এই দম্পতির 3 ছেলে ও 1 মেয়ে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভিন, শিফাত ইসলাম ও সামিউল ইসলাম। ছোট ছেলে সামিউল 2012 সালে 7ই মে মৃত্যুবরণ করেন। 1969 সালে জলছবি সিনেমাতে চিকিৎসকের চরিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রের সূচনা হয় তার। এরপর জীবন তৃষ্ণা সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন তিনি। তিতাস একটি নদীর নাম, তরুলতা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্কার, মধুমিতা ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পরবর্তীতে 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, নিউজ ডেস্ক, ঢাকা।